লাইটিংয়ের একটুখানি প্রবলেম হতে পারে, তো একটুখানি ম্যানেজ করে নাও। তো দেখতে পাচ্ছ আমি এখন মোটামুটিভাবে রেডি, জাস্ট ওড়নাটা নেওয়া বাকি ছিল। আমার ব্যাগও গোছানো হয়ে গেছে। তো এবার বললে আমি কোথায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা বলার আগে এখন আমি বলি যে আমি কোথায় আছি। আমি এখন আছি আমার গ্রামের বাড়িতে, আর আমি এখন একাই আছি। এখানে আসার মেন কারণ বাড়ির একটা দরকার ছিল, গলাটা একটু বসা বসা, কারণ ঠান্ডা লেগে গেছে এই বর্ষাকালে। তবে এটা বেশিক্ষণের জন্য নয়, কিছুক্ষণ কথা বললে আমি সেরে যাবো মনে হচ্ছে। তো টপিকে ফেরা যাক। আমি এসেছিলাম কালকে, দিয়ে কাজ মিটিয়ে আর ফিরতে পারিনি, তাই এই বাড়িতে আমি এখানে রাত্রেবেলা রয়ে গেছিলাম, একাই আছি। আর এখন আমি যাব ও বাড়িতে। তো এখন বাজে ঘড়িতে ওই 5:40 মতো। আমি এখন উঠিনি, অ্যাকচুয়ালি আমি এখানে কালকে একা ছিলাম, তো আমার ঘুমই হয়নি সারা রাত। আমি ওই 2টো নাগাদ ঘুম ভেঙে গেছে, এখন 5:40 মতো বাজে, আমি এখনও ঘুমাইনি। আমার হয়তো বুঝতে পারবে ডার্ক সার্কেল পড়ে গেছে, মানে আমার এই জার্নিংয়ের ওপর জার্নিং, তার উপরে মাইগ্রেন, মানে আমি পাগল একটা অবস্থা হয়ে গেছে। যাই হোক, অনেক বকবক করলাম, চলে এবার বেরোতে হবে। আর এত সকালে বেরোনোর আরও মেন কারণ হচ্ছে আমার প্রচুর পরিমাণে খিদে পেয়েছে। কালকে আমি রাতে খেয়েছি, কিন্তু কেন জানি না আমার এত খিদে পেয়ে গেছে যে আমি সারা রাত ঘুমোতেই পারলাম না। তো এখন উঠে আমি এখন বেরোবো, আর বেরিয়ে ওইদিকে রাস্তায় কিছু খেয়েও নেবো। তো চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। তো তার আগে ঘরটা গোছাই, চলো। এটাকে যত তাড়াতাড়ি আমি গোছাতে পারবো তত তাড়াতাড়ি আমি এখান থেকে বেরোতে পারবো, কারণ কাজের মধ্যে এটাই বাকি আছে। তো এই যে ওই ঢিপি করে দিয়েছি, গোছাতে গোছাতে আলা হয়ে গেছি। তো চলো, এই যে আমার ব্যাগ, এটা নেব আর এখন বেরিয়ে যাব। আর আমি কিচ্ছু করবো না এখানের। বর্ষায় অবস্থা হয়েছে দেখা খালি। টাটা টাটা ঘর। বাই বাই। আমাদের এখানে এখনো মাটির ঘর আছে। এটা হচ্ছে আমাদের এখানকার বাঁকা নদী, যেটা সারা বছর জল পুরো একদম কালো হয়ে থাকে। তার রিজন হচ্ছে আমাদের বর্ধমানে যত নোংরা আছে, হসপিটালে যত নোংরা আছে, সমস্তটা এটা দিয়ে পাস হয়। আর এই বর্ষার সময় জল বেড়ে এইরকমটা হয়ে যায়। অন্য একটা ব্লগে তোমাদের আর একটা রূপ দেখাবো। 30 মাইল গ্রামের রাস্তা, রাস্তার এই অবস্থা, কাদা, কারণ এখানে সামনে মাঠ আছে, জমি চাষের জন্য এরকম কাদা। বাঁকা নদীটা, এটা হচ্ছে ব্রিজ। আমার বাসার থেকে ট্রেন জার্নিটা বেশি ভালো লাগে, কারণ ট্রেনে অতটা প্রবলেম হয় না। তবে আমার টিকিট কাটতে খুব প্রবলেম হয়, ওভারব্রিজ পেরিয়ে এপার ওপার। তো এখন ফোনে দিয়ে টিকিট কাটবো। তো চলো আগে টিকিটটা কাটি, তারপর টিকিট কাটা স্ট্যান্ড। টিকিট কাটা হয়ে গেছে, কিন্তু আমি এত সকালে বেরিয়েছি কিছু খাবো বলে। খাবার কি পাবো কি জানি, 6টা বাজেনি এখনো ভালো করে। জম্মের খিদে পেয়ে গেছে আমার। ও ভাই, রাস্তা আর শেষ হচ্ছে না। 6টা 4 বাজে আর 6টা 7-এর ট্রেন আছে। জিনিস দেখাই, এ দেখো সামনে রাস্তা। ও ভাই, খবর হয়ে গেল। আরে দেখো এদিকে রাস্তা, এদিকে রাস্তা, মাঝখানে আমি। ট্রেনের খবর হয়ে গেছে। ছোট শিল্পা। A few moments later. খাবারকে মারো গুলি, আমি ওভারব্রিজে যাই হোক করে উঠেছি, আর ট্রেনটা ঢুকে গেছে। ভাগ্যিস আমি ফোনেতেই টিকিটটা কেটে নিয়েছিলাম। আমার ফার্স্টের লেডিসে ওঠার কথা ছিল, বাট বাধ্য হয়ে আমাকে লাস্টের লেডিসে উঠতে হচ্ছে। তো যাই হোক, এখন পৌঁছানো নিয়ে কথা। যাত্রীদের জন্য এক বিশেষ আকর্ষণ, নতুন রেল ওয়ান মোবাইল অ্যাপ। আপনার রেল যাত্রার পথে ওয়ান সমাধান। একই অ্যাপ থেকে কাটুন রিজার্ভ, আনরিজার্ভ ও সিজন টিকিট। জানুন ট্রেনের উপর বোতাম, পিএনআর স্ট্যাটাস এবং যে কোনো অভিযোগ জানানোর ব্যবস্থা। এছাড়াও প্রতিটি টিকিটের উপর পান 3% ক্যাশব্যাক। ইউটিএস অ্যাপ থেকে সহজেই মাইগ্রেট করুন, কোনো রকম ডেটা না হারিয়ে। ডাউনলোড করুন আজই প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে। রেল ওয়ান, সব পরিষেবা পান একটি অ্যাপের মধ্যে।
তো হ্যালো সবাইকে, তো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমি সকালবেলা ও বাড়ি থেকে আজকে এই বাড়িতে চলে এসেছি। তো চলো এখন তোমাদের সাথে আমি আরেকটা জিনিস শেয়ার করি, আর সেটা হচ্ছে ট্যান্ডালা। তো সেটা হচ্ছে এইটা। তো এটা আমি অর্ডার করেছিলাম মিশো থেকে, আর এটা আমি অর্ডার করেছি আমার নিজের বিয়ের কারণে। মানে ভাবা যায় গাইজ, আমার বিয়ে আমি ঠিক করেছি এরপর থেকে আমি আমার বিয়ের জন্য যা যা শপিং করবো আমি সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এটা মিশো থেকে নিয়েছি, আমার মনে হচ্ছে অনেকটা কম রেটে পেয়েছি, কারণ এটা আমার পুরোটা র মেটেরিয়াল আছে। আর এখানে র কোথায় পাওয়া যাবে আমি জানি না, সেই দোকানে যাও খোঁজো, নাহলে বড় বাজার যাও, তার থেকে ভাই এটা ঠিক আছে। তো এটা একটু তোমাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি আমি প্যাকেটটা খুলেছি, আমাদেরকে দেখিয়েছি। তোমরা চাইলে আমার শর্ট ভিডিওতেও গিয়ে দেখে আসতে পারো এটা আনবক্সিং। তো জিনিসটা এটা আবার এটার সাথে কত সুন্দর লাগিয়ে এসেছে। তো ফার্স্ট হচ্ছে এটা, আমি জানি না এটার কাজ কি, ঠিক আছে, তবে দেখেছি যে বিয়ের সময় কনের হাতে থাকে, তো সেই কারণেই আরও আমাদের বাঙালি বিয়েতে লাগে। যতটা সম্ভব এর ভেতরে সিঁদুর থাকে, তাই না? তো যাই হোক, এই যে এটা ঢাকনা, আর এটা হচ্ছে এই। তো এবার আমি তোমরা ভাবতে পারো যে এটা তো একটা কিনে নিলেই হতো, তো এরকম কেন কিনেছি? তো আমার ইচ্ছা ছিল আমার হাতকে একটুখানি আর্টিস্ট বানানোর, তো সেই কারণে আমি এটাকে কিনেছি। তো এটার উপর আমি এখন যা যা কারুকার্য আমি যতটা পারি ততটা এর উপরে ঢেলে দেবো, কারণ এর আগে আমি কখনো এইটার উপরে কাজ করিনি, বা কাঠের কোনো জিনিসের ওপর আমি আগে কখনো কাজ করিনি। এমনি শখে কালে মানে খাতাতে একটুখানি কলকা টলকা হয়তো এঁকেছি হয়তো, আর আমার নীলমণির গায়ে কলকা করেছি। তো জানি না এইটার উপর আমি কিভাবে কি পারবো বা করতে পারবো। তো এটা যাই করি, এটা পরের ভ্লগে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে এটাতে আমি কি করলাম। তবে এক্ষুনি আমার করার কোনো ইচ্ছে নেই, কারণ আমার বিয়ে এখনও বেশ কয়েক মাস বাকি আছে। তো এখন থেকে করলে এটার একটা মানে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। তো সে কারণে আমি এটাকে এখনই টাচ করব না, মানে কিছু করব না। এটা যেমন ছিল আমি তেমনই প্যাক করে রেখে দেবো। এটা যখন করব আমি তোমাদের সাথে শেয়ার করব। তো অনেকক্ষণ ধরে তোমাদের সাথে অনেক বকবক করলাম, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগছে, কারণ এই কদিন ধরে প্রচণ্ড জার্নি হয়ে গেছে। তো এখন একটুখানি রেস্ট নেবো, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ব্লগে। আর নেক্সট কীরকম টাইপের ব্লগ তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো আজকের জন্য টাটা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ভিডিওতে লাইক করতে কিন্তু একদম ভুলবে না।